হেই, দিস ইজ রঞ্জন। রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো চা গরম নিয়ে। হ্যাঁ, আপনারা ভাবতে পারেন যে চা গরম নিয়ে কেন কথা বলতে যাচ্ছি, গরম চা নিয়ে তো আসলে কথা বলার কিছু নেই, বাট এটা একটা কন্টেন্ট, চরকির কন্টেন্ট। তো আমরা আসলে দেখে নিয়েছি এই কন্টেন্টটা। তো এই কন্টেন্টটা আসলে আপনাদের দেখা উচিত কি না, আর এই কন্টেন্টটা আসলে কি নিয়ে, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই কথা বলি, চা গরম যে ওয়েব ফিল্মটা আছে, এই ওয়েব ফিল্মটাতে মেইন যে ক্যারেক্টার সেটা হচ্ছে সাফা কবির। তবে সাফা কবির মেইন ক্যারেক্টার হয়েও কিন্তু আসলে মেইন ক্যারেক্টার না। এখানে একটা মেয়েকে দেখানো হয়েছিল, ট্রেলার আপনারা দেখেছিলেন, যার নাম হচ্ছে নন্দিনী। তো যাকে আসলে খুবই ন্যাচারাল একটা ক্যারেক্টারে দেখা গেছে, আর সে আসলে এই ওয়েব ফিল্মে খুবই দারুণ অভিনয় করেছে। তার অভিনয়টা দেখার মতো ছিল। আমি পার্সোনালি অনেক বেশি এনজয় করেছি তার অভিনয়টা। সেই আসলে স্ক্রিন টাইম বেশি পেয়েছে এবং গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে সেগুলোতে সবচেয়ে বেশি পারফর্ম সেই করেছে। তাছাড়া এখানে সাফা কবিরের যে ক্যারেক্টারটা, সাফা কবির হচ্ছে একজন ডাক্তার। তো ঢাকা থেকে আসলে সে সিলেটে যায়, সিলেটে গিয়ে সিলেটের যে চা বাগান আছে সেখানকার মানুষের যে জীবনযাপন, সেখানে আসলে সে সেবা দিতে যায়, একটা জুনিয়র হয়ে যায়। তো তার জীবনের সাথে সিলেটের সেই চা বাগানের কর্মীদের জীবন কিভাবে আসলে জড়িয়ে যায় সেই জিনিসটা আমরা দেখতে পারি এই চা গরম নামক ওয়েব ফিল্মে। হ্যাঁ, সাফা কবির অনেক ভালো অভিনয় করেছে, বাট কয়েক জায়গায় আমার কাছে সাফা কবিরের অভিনয়টা আসলে ওভার অ্যাক্টিং মনে হয়েছে। কারণ কয়েকটা জায়গায় আসলে তাকে বেমানান লাগছিল, তাকে মানাচ্ছিল না। তবে বাকি জায়গাগুলোতে সে ঠিকই ছিল। তাছাড়া সাফা কবিরের সাথে একজন ক্যারেক্টার ছিল যার নাম ছিল আসলে রবিন। তো রবিন দা নামে সবাই তাকে চেনে। তো এই ক্যারেক্টারটা কিন্তু আসলে অনেক প্রাণবন্ত একটা ক্যারেক্টার ছিল এবং রিয়েলিস্টিক একটা ক্যারেক্টার ছিল। এই ওয়েব ফিল্মটা যখন আপনারা দেখবেন, এই ক্যারেক্টারের প্রেমে পড়তে আপনি বাধ্য। হ্যাঁ, এই ক্যারেক্টারটা আপনাকে অনেক বেশি হাসাবে, অনেক বেশি আসলে আপনাকে ইমোশন দেখাবে। এই ক্যারেক্টারটা আমার খুব বেশি পার্সোনালি পছন্দ হয়েছে। এছাড়াও মিঠু নামের একটা ক্যারেক্টার ছিল, যেই ক্যারেক্টারটা আসলে ছোট থেকে অনেক হাস্যরসাত্মক। তো সেও আসলে স্ক্রিনে যতক্ষণ ছিল ততক্ষণই মোটামুটি কমেডি অ্যাঙ্গেল করেছে। যেহেতু এটা সিলেট অঞ্চলে শ্যুট হয়েছে, তো কালার গ্রেডিংসের এখানে কোনো কমতি নেই। আপনি আসলে চারদিকে সবুজ দেখবেন, চারদিকে পাহাড় দেখবেন, আপনার এই জিনিসগুলোই অনেক বেশি ভালো লাগবে। তাছাড়া এই ওয়েব ফিল্মে আরও দেখানো হয়েছে যে সিলেটের যে চা শ্রমিকরা আছে তারা আসলে কিভাবে সারভাইভ করে সেখানে। তাদের বেতন মজুরি এত কম হওয়া সত্ত্বেও সেখানে কোনো হাসপাতাল নেই, সেখানে তাদের পড়ার কোনো ব্যবস্থা নেই। এই জিনিসগুলোও তুলে ধরা হয়েছে এই ওয়েব ফিল্মটাতে। তো এখান থেকে আসলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আপনারা এই ওয়েব ফিল্মটা দেখলে আসলে এই জিনিসগুলো জানতে পারবেন। এই যে কন্টেন্টটা, এটা আসলে 1 ঘন্টা 50 মিনিটের মতো। তো আপনি যখন দেখা শুরু করবেন এই কন্টেন্টটা, প্রথম দিকে আপনাকে এই কন্টেন্টটা হুক করে ফেলবে, আপনার তেমন একটা বোরিং লাগবে না। আপনি 1 ঘন্টা 50 মিনিট আসলে স্ক্রিনে তাকিয়েই থাকবেন। গল্পটা আসলে খুবই সিম্পল, বাট আপনার দেখার সময় লাগবে যে গল্পটা কতটা অসাধারণ। এই যে চা গরম ওয়েব ফিল্মটা, এই ওয়েব ফিল্মটা পরিচালনা করেছে শঙ্খ দাশগুপ্ত এবং প্রডিউস করেছে রেদন রনি। হ্যাঁ, রেদন রনি যে কয়েকদিন আগে দম সিনেমাটা বানিয়েছিল। তো এই ওয়েব ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথায় যদি আসি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ঠিকঠাকই ছিল, আমার কাছে কোনো জায়গায় কমতি মনে হয়নি। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্রত্যেকটা সিনের সাথে আমি খুব ভালোভাবে এনজয় করেছি। তো আমি যদি আসলে এই ওয়েব ফিল্মটাকে রেটিং দিই 10-এ, অবশ্যই আমি 8 দেব। কারণ এই ওয়েব ফিল্মে আমার সব কিছুই ভালো লেগেছে, শুধুমাত্র সাফা কবিরের কয়েক জায়গায় অভিনয় ছাড়া। তাছাড়া সবাই মোটামুটি খুবই ভালো অভিনয় করেছে। আমার সাজেশন থাকবে, আপনাদের যদি সময় থাকে তাহলে আপনারা এই চা গরম ওয়েব ফিল্মটা দেখতে পারেন। তো আপনারা যদি এই কন্টেন্টটা আসলে দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইট সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।